টয়লেটে লুকিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না যুবলীগ নেতা। সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শেখ সায়েদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি ভাড়া বাসা থেকে শেখ সায়েদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি টয়লেটে লুকিয়েছিলেন। ওসি জালাল উদ্দিন বলেন, শেখ সায়েদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যার ঘটনায় 6টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আজ সোমবার ভোরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, যুবলীগ নেতা শেখ সায়েদকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। এর আগে 7 জানুয়ারি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার 8তলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাফ দেন যুবলীগ নেতা। তারপরও গ্রেফতার এড়াতে পারেননি তিনি। বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন জেলা যুবলীগের এই নেতা। এরও আগে 26শে ডিসেম্বর পুলিশের ভয়ে এবং গ্রেফতার এড়াতে পানির ট্যাঙ্কির ভিতর লুকিয়েছিলেন আওয়ামী লীগের এক নেত্রী। তবে শেষ রক্ষা হয়নি, সেখান থেকেই হন গ্রেফতার। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি ভবনের পানির ট্যাঙ্কে লুকানো অবস্থায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজদিন সরওয়ার কাবেরীকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, অভিযানের খবর পেয়ে নাজদিন সরওয়ার কাবেরী চকবাজার থানার দেবপাহাড় এলাকায় নিজ বাসার ছাদে থাকা একটি পানিশূন্য গাজী পানির ট্যাঙ্কে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। নাজদিন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সর্বশেষ কক্সবাজার 3 ও কক্সবাজার 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন। এর আগে 27 অক্টোবর কক্সবাজারের হোটেল থেকে ময়মনসিংহের 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বকর সিদ্দিক সাগর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাস। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিগত 5 আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। এছাড়াও অস্ত্র উদ্ধার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।